বিএনপি অফিসে মধ্যরাতে ডিবি পুলিশের অভিযান, সেখান থেকে 100 ককটেল উদ্ধারের দাবি, তারপর লাঠিসোঁটা, পেট্রোল এসব উদ্ধারের দাবি করেছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি ব্রিফিংয়ে বলেছেন যে বিএনপি অফিস থেকে এই কোটা বিরোধী বা কোটা সংস্কারের যে আন্দোলন করছে ছাত্রছাত্রীরা, সেখানে অস্ত্র সরবরাহ করা হচ্ছিল, লাঠি সরবরাহ করা হচ্ছিল, এ ধরনের বিষয়টি এসছে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে যে এই অভিযানের একটু আগেই বিএনপি অফিসের সামনে ককটেল ফোটানো হয়, গুলির শব্দ পাওয়া যায়, এবং এগুলো হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তার অভিযোগ হলো যে এগুলো পুলিশ অথবা সরকারি দলের কোনো সংগঠন, ছাত্রলীগ বা যুবলীগ, তারা করে এই অভিযানের প্লট তৈরি করেছে, এবং এর আগেও বিএনপি অফিসে এসে উদ্ধারের কথা বলা হয়েছিল, কিন্তু ভিডিও ফুটেজে দেখা গেছে যে বাইরে থেকে সেখানে ঢুকানো হয়েছে। এবারও সেরকম করা হয়েছে বলেই রুহুল কবির রিজভী আহমেদ বলছেন। আমাদের কথা হলো যে সারা দেশে ছাত্র আন্দোলন একেবারে এখন তুঙ্গে বলা যায়। সুতুঙ্গে তো তুঙ্গে না, একেবারে ছাত্র সংগঠন, সরকারি দলের ছাত্র সংগঠন, ছাত্রলীগ এই আন্দোলন ঠেকাতে গিয়ে যেই পথ নিয়েছিল, সেই পথে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে এখন মনে হয় বাংলাদেশের এই ছাত্রলীগের ইতিহাসে বিএনপির সময় এই ধরনের, বিএনপি আমলেও বা এরশাদের সময়েও, জিয়াউর রহমানের সময় এতটা কোণঠাসা হয়নি। এবার এই 2 দিনে এখন যদি 2 ঘন্টার জন্য হয়ে থাকে এতটা, এবং চারদিক থেকে আমি গত 2 দিন ধরে বলে আসছি যে আওয়ামী লীগ ঘরানার মানুষ, আওয়ামী লীগ সমর্থক অনেকেই ছাত্রলীগ এর আগের 48 ঘন্টায় যে ভূমিকা অবতীর্ণ হয়েছিল তা পছন্দ করেনি, এবং এখনও ছাত্রলীগ সভাপতি যে কথা বলছেন যে প্রতিটি বিষয়ের জবাব দেওয়া হবে, সামনে দেখে নেওয়া হবে, এই করা হবে, সেই করা হবে সাধারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, এই জায়গাটি কেউ কি পছন্দ করছেন? আমি জানি না এটা পছন্দ করার জায়গা এখানে আছে কি না। তবে এটুকু বলা যায় যে ক্ষমতার দম্ভে ক্ষমতায় থাকাকালীন সময়ে আমাদের দেশের ছাত্র সংগঠনগুলো, সেটা ছাত্রলীগই বলি আর ছাত্র দলই বলি, এই 2 সংগঠন আসলে মাটিতে তাদের পা পড়ে না। আরে তাদের কথায় সাধারণ শিক্ষার্থী তো দূরের কথা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কর্মচারীরা তো থরথর করে কাঁপে। তাদের কথায় একরকম প্রশাসন চলে, তাদের কথায় কেন্দ্রীয় ছাত্রলীগ বা ছাত্রদলের নেতৃবৃন্দ, তাদের দল যখন ক্ষমতায় থাকে, অনেক মন্ত্রী মিনিস্টারও তাদেরকে সমীহ করে চলে। এই ছাত্রলীগ বা এই ছাত্র সংগঠনগুলো শুধু সালাম না দেওয়ার অপরাধে কত কত সাধারণ শিক্ষার্থীকে হল থেকে বের করে দিয়েছে। আজকে নিশ্চয়ই সে কথা ছাত্রলীগের মনে পড়ছে যে এই যে হল থেকে বাইরে থাকলে কেমন লাগে, নিজের হলে যে দুর্দান্ত প্রতাপে ছিল 24 ঘন্টা আগেও, সেই হলে এখন ঢুকতে পারছেন তারা। যাই হোক, সেটা ভিন্ন প্রেক্ষাপট। এখন এই যে ঘটনাগুলি ঘটলো, এইসব ঘটনার সাথে বিএনপির সম্পৃক্ততা কোথায়? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলে এসছেন শুরু থেকেই, কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকেই, যে বিএনপি এবং জামাত এই কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করে ফায়দা নিতে চায় বা ভর করতে চায়। গত 48 ঘন্টা আগে, আমি 17 জুলাই 2024 যখন কথা বলছি, এর মধ্যেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে এই কোটা বিরোধী আন্দোলনকে ব্যবহার করে ছাত্র বিএনপি এবং তার দোসররা সরকার বিরোধী আন্দোলন তৈরি করতে চায়। এটা আমার কাছে একটা বিস্ময়ের মনে হলো যে নিশ্চয়ই তার কাছে কোনো গোয়েন্দা তথ্য সেরকম আছে বা থাকার বিষয়ে সামনে আসতে পারে। আমার কাছে একটু অবাকই লাগছে। কিন্তু সামনের রাজনীতিতে যদি এই হয়, এবং কোটা বিরোধী আন্দোলন, আমি বলেছি যে এটা একটা সুরাহা হবে, এটা এদিক সেদিক এখন যে পরিমাণ তুঙ্গে উঠেছে এই আন্দোলন, এটা একটা সুরাহা হবে, কিন্তু এর মধ্যে এই রাজনীতি জড়িয়ে যাওয়া, এটা কতটা শুভ লক্ষণ? নাকি বিএনপি যে সামনে আন্দোলন করতে চাচ্ছে, তারা ঘোষণা দিয়েছে সামনে এবার তারা মরণ কাপন দিবে, বড় রকম আন্দোলন তৈরি করবে, সেটা ঠেকানোর জন্য এবার এই ঘটনাকে কাজে লাগিয়ে আবারও টেকনিক্যালি বিএনপি ধরা খেলো কিনা, বা বিএনপিকে আবারও আগের কৌশলে আটকে দেওয়া হলো কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।